শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আলোচনা করব আর্টিকেল দা এর ব্যবহার। এটি পার্ট 2 ক্লাস। যারা পার্ট 1 ক্লাস মিস করেছো তাদেরকে ক্লাসটি দেখার জন্য অনুরোধ করা হলো। তোমরা জানো দা অর্থ টি টা খানা খানি। দা এর অনেকগুলো রুলস রয়েছে। আমি কালু ডাকাত এবং ড্রাইভার এর একটি ছোট ঘটনার মাধ্যমে তোমাদের দা এর ব্যবহার শেখাবো। ছবিতে লক্ষ্য করো, আমরা কালু ডাকাত দেখতে পাচ্ছি এবং ড্রাইভারকে দেখতে পাচ্ছি। ঘটনাটি হলো, কালু ডাকাত নির্দিষ্ট সময়ে বাহনে ওঠার জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হলো, কারণ ড্রাইভার শুধুমাত্র একটি বারের জন্য তার পেশা ও পদবি জানতে চেয়েছিল। কালু ডাকাত নির্দিষ্ট সময়ে বাহনে ওঠার জন্য চেষ্টা করেছে, একাধিকবার চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ড্রাইভার শুধুমাত্র একটি বারের জন্য তার পেশা ও পদবি জানতে চেয়েছিল। তোমরা এই ঘটনাটি মনে রাখবে। তাহলে এখানে লক্ষ্য করো, 7টি নাম্বার দেওয়া আছে এবং 7টি নাম্বারের পাশে 7টি শব্দ আছে। এই 7টি নাম্বার, যে 7টি শব্দ মনে রাখলে তোমাদের 7টি নিয়ম শেখা হবে। 1 নাম্বার, নির্দিষ্ট করে বোঝায় এমন কোনো কিছুর পূর্বে দা বসে। 2 নাম্বার, সময়ের পূর্বে দা বসে। 3 নাম্বার, বাহনের পূর্বে দা বসে। 4 নাম্বার, একাধিকবার যদি বলা হয় কোনো নাম তার পূর্বে দা বসে। 5 নাম্বার, শুধুমাত্র একটি বোঝালে তার পূর্বে দা বসে। 6 নাম্বার, পেশার পূর্বে দা বসে। 7 নাম্বার, পদবীর পূর্বে দা বসে। এখন আমি এই 7টি নিয়ম উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলো শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি বিশ্বাস করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আর্টিকেল দা এর 7টি ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারবে। 1 নাম্বার, দা প্লাস নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী। অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী এর পূর্বে দা আর্টিকেল দা বসে। যেমন, দ্য বয় রিডিং দ্য বুক ইজ ভেরি ইন্টেলিজেন্ট। বইটি পড়া ছেলেটি খুব বুদ্ধিমান। এখানে ছেলেটি নির্দিষ্ট ব্যক্তি এবং ছেলেটি বই পড়ছে, সেই কারণে সে নির্দিষ্ট, আর সেই কারণেই বয় এর পূর্বে দা বসানো হয়েছে। দ্য বুক দ্যাট আই বট ওয়াজ ইম্পর্টেন্ট। আমি যে বইটি কিনেছিলাম তা গুরুত্বপূর্ণ ছিল। বইটি বস্তু এবং আমি কিনেছিলাম, সেই কারণে এটি নির্দিষ্ট হয়েছে, সেই কারণে বুক এর পূর্বে দা বসেছে। দ্য ফক্স উইদাউট আ টেইল ওয়াজ ভেরি কানিং। লেজহীন শিয়ালটি খুব চতুর ছিল। লেজহীন থাকার কারণে শিয়ালটি নির্দিষ্ট, সেই কারণে ফক্স এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে। 2 নাম্বার, লক্ষ্য করো, দা প্লাস সময়, অর্থাৎ সময়ের পূর্বে দা বসে। যেমন, ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য আফটারনুন বিকালে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়। মর্নিং, আফটারনুন, ইভিনিং এর পূর্বে আর্টিকেল দা বসে এবং তার পূর্বে প্রিপোজিশন ইন বসে। কিন্তু কিছু ক্ষেত্রে সময়ের পূর্বে ক্রস বসে। যেমন, অ্যাট ডন উষাকালে, অর্থাৎ সূর্য উদিত হওয়ার সময়। অ্যাট নুন দুপুরে। অ্যাট ডাস্ক গোধূলিকালে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময়। অ্যাট নাইট রাতে। ডন, নুন, ডাস্ক, নাইট এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ক্রস বসে এবং এদের পূর্বে প্রিপোজিশন অ্যাট বসে। অর্থাৎ অ্যাটের পরে ডন, নুন, ডাস্ক, নাইট যদি থাকে, এর মাঝে আর্টিকেল ক্রস বসে। দা প্লাস সময়ের আরো কিছু উদাহরণ এখানে দেওয়া হলো। দ্য প্রিভিয়াস ডে আগের দিন। দ্য ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু। দ্য নেক্সট ডে পরের দিন। দ্য ফলোয়িং ডে পরবর্তী দিন। দ্য ডে আফটার টুমরো আগামী পরশু দিন। এই সময়গুলোর পূর্বে আর্টিকেল দা বসে। কিন্তু কিছু সময়ের পূর্বে আবার ক্রস বসে।
যেমন ইয়েস্টারডে গতকাল, টুমোরো আগামীকাল, এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ক্রস বসে। 3 নম্বর নিয়ম, বাহনের পূর্বে আর্টিকেল দা বসে। যেমন হি বোর্ডেড ইনটু দ্য প্লেন, সে বিমানে উঠল। এখানে বিমানটি নির্দিষ্ট, তাই আর্টিকেল দা বসেছে। দে ইউজড দ্য রিক্সা, তারা রিক্সা ব্যবহার করেছিল। এখানে রিক্সাটি নির্দিষ্ট একটি বাহন, তাই আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। কিন্তু দ্য ম্যান কেম বাই বাস, এখানে বাহনটি হচ্ছে বাস, তার পূর্বে প্রিপজিশন বাই। মনে রাখবে, বাই প্রিপজিশনের পরে যদি কোনো বাহন থাকে তার মাঝে ক্রস বসে, কোনো আর্টিকেল বসে না। 2 নম্বর লক্ষ্য করো, দ্য লেডি লেফট বাই ট্রেন, এখানে ট্রেন এর পূর্বে প্রিপজিশন বাই থাকার কারণে কোনো আর্টিকেল বসেনি। ট্রেন যদিও একটি বাহন, কিন্তু এর পূর্বে ক্রস বসেছে কারণ এর পূর্বে প্রিপজিশন বাই আছে। 4 নম্বর নিয়ম, দা প্লাস একাধিকবার নাম। একটি নাম যদি একাধিকবার থাকে, একের অধিকবার থাকে, তবে তার পূর্বে আর্টিকেল দা বসে। উদাহরণটি লক্ষ্য করো, ইয়েস্টারডে হি বট আ বুক, গতকাল সে একটি বই কিনেছিল। টুডে হি হ্যাজ গিভেন মি দ্য বুক, আজ সে আমাকে বইটি দিয়েছে। দ্য বুক ইজ ভেরি হেল্পফুল ফর মি, বইটি আমার জন্য খুবই উপকারী। আই রিড দ্য বুক রেগুলারলি, আমি নিয়মিত বইটি পড়ি। আই এম লার্নিং আ লট অফ নিউ ওয়ার্ডস ফ্রম দ্য বুক, বইটি থেকে আমি অনেক নতুন শব্দ শিখতেছি। ফার্স্ট টাইম যখন সে বইটি কিনল, তখন এ বুক ব্যবহার করা হয়েছে, কারণ তখন বইটি অনির্দিষ্ট ছিল। পরবর্তীতে এই প্যাসেজে বুক ওয়ার্ডটি যতবার এসেছে তার পূর্বে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে, কারণ বুক ওয়ার্ডটি একাধিকবার এসেছে। 5 নম্বর নিয়ম, শুধুমাত্র একটি আছে এমন নামের পূর্বে আর্টিকেল দা বসে। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য পদ্মা, দ্য বে অফ বেঙ্গল, দ্য প্যাসিফিক ওশেন। এখানে সূর্য একটি, চাঁদ একটি, পৃথিবী একটি, পদ্মা নদী একটি, বে অফ বেঙ্গল উপসাগর একটি, দ্য প্যাসিফিক ওশেন প্রশান্ত মহাসাগর একটি। এখানে সবগুলো নামই একটিকে বোঝাচ্ছে, তাই আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র একটি এর আরো কিছু উদাহরণ লক্ষ্য করো, দ্য গীতাঞ্জলি, দ্য তাজমহল, দ্য সাহারা ডেজার্ট, দ্য ইস্ট। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ একটি, তাজমহল একটি, সাহারা ডেজার্ট সাহারা মরুভূমি একটি, দ্য ইস্ট দিকের নাম একটি। সবগুলো নাম দ্বারাই একটি বোঝাচ্ছে, তাই আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র একটি এর আরো কিছু উদাহরণ লক্ষ্য করো, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্য কোরআন, দ্য ডেইলি স্টার, দ্য টাইটানিক, দ্য বোয়িং 747, দ্য মহানগর এক্সপ্রেস। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটি একটি ঐতিহাসিক ঘটনা। কোরআন একটি পবিত্র ধর্মগ্রন্থ, ডেইলি স্টার একটি পত্রিকার নাম, টাইটানিক একটি জাহাজের নাম, বোয়িং একটি উড়োজাহাজের নাম, মহানগর একটি ট্রেনের নাম। এখানে প্রত্যেকটি নামই একটি প্রকাশিত হয়েছে, তাই আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। 6 নম্বর নিয়ম, পেশার পূর্বে আর্টিকেল দা বসে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি, এখানে আর্মি একটি পেশা, তাই এর পূর্বে আর্টিকেল দা বসেছে। হি উইল জয়েন দ্য পুলিশ,
তিনি পুলিশে যোগদান করবেন। এখানে পুলিশ একটি পেশা, তাই এর পূর্বে আর্টিকেল দা বসেছে। 7 নম্বর নিয়ম, পদবি এর পূর্বে আর্টিকেল দা বসে। যেমন, দ্য হেডমাস্টার ইজ অল ইন আ স্কুল। প্রধান শিক্ষক একটি স্কুলের সর্বেসর্বা। এখানে হেডমাস্টার একটি পদবি, তাই এর পূর্বে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। দ্য ম্যানেজার ইজ অনেস্ট। ম্যানেজার সৎ। এখানে ম্যানেজার একটি পদবি, তাই এর পূর্বে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।